আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ব্যাচ ২২ এর Google Ads এর ৩ নাম্বার ক্লাস করব। ৩ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে অন্যকে অ্যাক্সেস দেওয়া যায় এবং কিভাবে Google যে আমরা মার্চেন্ট Google ম্যানেজার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে আমাদের Google Ad অ্যাকাউন্টকে কিভাবে লিংক আপ করা যায়। তো চলুন আমরা হচ্ছে শুরুতে চলে যাব আমাদের Google Ads এ যেই অ্যাকাউন্টে আমরা যেই ক্রমে অ্যাকাউন্টটা করেছিলাম, সেই ক্রম থেকে আমরা ওপেন করব। তো ওপেন করব আমরা এখানে কি লিখে? এখানে আমরা লিখব ads.google.com। তো এইখানে যে ইউআরএল বক্স দেখতে পাবেন এখানে আমরা লিখব ads.google.com। তো এই অ্যাড্রেসটা লেখার পর আমরা হচ্ছে এন্টার চাপবো। ওকে, তো এই লিঙ্কটা আমি আপনাদের যে আমাদের ক্লাস নোট আছে সেখানে আমি দিয়ে রাখবো। আমাদের ৩ নাম্বার এইখানে। ওকে, তো এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই লিঙ্কটা কপি করে আপনারা যদি পেস্ট করেন তাহলে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এইখানে আসার পর আমরা সাইন ইন এ ক্লিক করব। আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, এজন্য আমরা সাইন ইন এ ক্লিক করব। তো সাইন ইন এ ক্লিক করার পর আমরা যেহেতু শুরুতেই দেখব যে কিভাবে অন্যকে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারি। তো এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমরা কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টে যাব না, হ্যাঁ? অ্যাডস অ্যাকাউন্টে যাব। এজন্য আমরা Google Ads অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। তো Google Ads অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন আমরা Google এর ইন্টারফেসে আসছি। তো এই ধরনের অনেক কিছু আপনাদের আসবে, অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন অনেক রকমের এখানে লেখা আসতে পারে। তো এইগুলো যা হবে হোক, এইটা যদি প্লাস আইকনটা সবুজ থাকে তাহলে মনে করবেন যে আপনার এটা কাজ হবে। যদি এই অংশটা নীল থাকে এভাবে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা কিভাবে অন্যকে অ্যাক্সেস দিব। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডমিনে আসব। সব বাম সাইডে দেখবেন এই টেক্সট বারের নিচে অ্যাডমিন নামে একটা অপশন আছে, সেটিং এর মতো আইকন। তো এই অ্যাডমিনে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আমরা যদি এখানে আসি যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এটার উপর মাউস নিয়ে আসার পর দেখবেন অ্যাক্সেস নামে প্রথমে আছে অ্যাকাউন্ট সেটিং, তারপর প্রিফারেন্স, নোটিফিকেশান, এরপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। তো শুরুতে আমরা ধরেন এখানে চাইলে যে এখান থেকে আমরা যদি চাই যে অ্যাকাউন্টের যে নামটা আছে এটা আমরা চেঞ্জ করতে চাইছি, এটা আমরা এখান থেকে অ্যাকাউন্ট নেম থেকে চেঞ্জ করতে পারবো। এই যে অ্যাকাউন্ট নেম দেখতে পাবেন, এই যে অ্যাডস অ্যাকাউন্ট, এখান থেকে আমরা চাইলে অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দেবো। এখন কিন্তু দেখেন আমাদের এই অ্যাকাউন্টের কোনো নাম নাই। ফলে আমরা কার জন্য অ্যাড চালাচ্ছি? এটা কি আমরা পরিমনির জন্য অ্যাড চালাচ্ছি না জায়েদ খানের জন্য চালাচ্ছি? আমরা কিন্তু এখানে কি বুঝতে পারছি না। তো কোন কোম্পানির জন্য চালাচ্ছি বা কার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এইটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো এজন্য শুরুতে আমাদের হচ্ছে একটা নাম দিয়ে দিতে হবে। তো মনে করেন এইটা আমি জায়েদ খানের জন্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। তো জায়েদ খান। তো জায়েদ খান দিয়ে তারপর যদি আমরা এখানে সেভ, এই যে কোণাতে দেখবেন একদম কোণার উপরে সেভ লিখা আছে। তো সেভ। তো এবার যদি আমরা একটু রিলোড দেই, এখন যদি আমরা এই যে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করি, এখানে দেখেন এখনো কিন্তু আসে নাই। তো আমরা আরেকটু রিলোড দিব। তো এবার কিন্তু জায়েদ খান চলে আসছে উপরে। তো এইখানে একটু টাইম লাগে। উপরে দেখেন এই যে জায়েদ খান লেখা আছে। তো এইটা আমরা দেখার জন্য আবার ওই যে ads.google.com এ যাই। আবার সাইন ইন, যে নামটা চেঞ্জ হয়েছে কিনা। এটা এখনো চেঞ্জ হয় না, এটা হয়ে যাবে। এবার দেখেন এবার কিন্তু জায়েদ খান হয়ে গেছে। এই যে। ওকে, তাহলে এখন আমরা আমাদের যদি এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, কার কোনটা আমরা এখান থেকে নামগুলো দিলে কি করতে পারবো? চিনতে পারবো। ওকে, তো এবার হচ্ছে অ্যাক্সেসে আমরা আবার অ্যাডমিনে আসবো। অ্যাডমিনে আসার পর দেখবেন যে সব লাস্টে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, আমরা যদি অন্যকে অ্যাক্সেস দিতে চাই, এখান থেকে আমাদের হচ্ছে অ্যাক্সেসটা দিতে হয়। তো অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ধরেন যে ফ্রিল্যান্সার নাসিম, এইটাতে হচ্ছে আমরা অ্যাডমিন আছি। আমরা 22 তারিখে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম। আজকে হচ্ছে লাস্ট সাইনিং, মানে এই জিমেইলে আমরা 22 ডিসেম্বর মানে এখন ঢুকে আছি, এজন্য দেখাচ্ছে এটা।
আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারবো। তো আমাদের এই কথা হচ্ছে আজকের যে ক্লাসের টপিক, আমরা কিভাবে ক্লায়েন্টকে অ্যাড করব অথবা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিব কিভাবে, অথবা আমরা যে বাইরের কাজগুলো করব কিভাবে তাদের থেকে অ্যাক্সেসটা নিব। তো ধরেন ক্লায়েন্টকে আমরা বলে দিব যে তুমি এইখানে অ্যাডমিনে যাও, অ্যাডমিনের পর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এরপর হচ্ছে যে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের আমরা যদি একটা ক্লিক করি এখান থেকে অ্যাড নামে একটা অপশন পাবো। এইখানে দেখেন বলছে ইমেলটা দাও। তো আমরা আমার একটা অ্যাড অ্যাকাউন্টে আপনাদের হচ্ছে অ্যাক্সেস নিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমি এই ইমেইলে আমি অ্যাক্সেসটা নিতে চাচ্ছি। তো এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করার পর এইখানে দিয়ে দিলাম। মনে করেন ওইটা হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট বা আপনি নিজে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর ওইটা হচ্ছে আমি নিজে। তো এইখানে ধরেন আমাদের যে ইমেইলে অ্যাক্সেসটা পাঠাতে চাই সেটা দিতে হবে। তো দেওয়ার পর এইখানে এক্সপেরিয়েন্স একটা ডেট আছে যে এক্সপায়ার, মানে আপনার কখন এক্সপায়ার হবে। আপনি চাইলে ১ মাসের জন্য দিতে পারেন, ১ বছরের জন্য দিতে পারেন, ১ দিনের জন্য অ্যাক্সেস দিতে পারেন। তো আমরা এটা দিলাম না। আমাদের কোনো যখন ইচ্ছে আমরা রিমুভ করব, যখন ইচ্ছে কি করব তাকে এড করব। তো এখানে দেখেন আমার মানে অ্যাক্সেসের এই যে অ্যাক্সেস দেওয়ার জন্য কিছু আছে। অ্যাডমিন অ্যাক্সেস আছে। অ্যাডমিন আমরা সবকিছু করতে পারবো। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আছে। এইখানে দেখেন আমরা শুধুমাত্র এডিট ইউজার বাদে সবকিছুই করতে পারবো। এখানে হচ্ছে রিড অনলি, আমরা শুধু রিড করতে পারবো। আর বিলিং এ হচ্ছে আমরা শুধু পেমেন্ট মেথড গুলো অ্যাড করতে পারবো। ইমেলে শুধু আমরা রিপোর্টটা দেখতে পারবো। তো আমাদের যে কাজ করার জন্য আমরা যে গুগল অ্যাডস এর ক্লায়েন্ট থেকে কাজ করব তার অ্যাডগুলো ম্যানেজ করার জন্য আমরা হচ্ছে এই স্ট্যান্ডার্ড এইটা অ্যাক্সেস নিব। এইটা কেন অ্যাক্সেস নিব? আমরা চাইলে অ্যাডমিনও অ্যাক্সেস নিতে পারি, কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস আমরা কখনোই নিব না। অ্যাডমিন অ্যাক্সেস যদি আমরা নিই তাহলে কি হবে জানেন? মানে অনেক অনেক সময় দেখা যাচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যেতে পারে। এই সময়তে দেখা যাচ্ছে তাদের যে দোষটা সেটা আমাদের দেওয়ার উপর ট্রাই করতে পারে। তো এই সুযোগটা আমরা হচ্ছে ক্লায়েন্ট বা কাউকেই দিব না। এজন্য হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব, যেন হচ্ছে আমাদের দ্বারা কোনো কাউকে এড করতে না পারি অথবা রিমুভ করতে না পারি। তাহলে ক্লায়েন্টও পরবর্তীতে কি করতে পারবে না, আমাদের জন্য কোনো মানে দোষারোপ করতে পারবে না। কারণ আমরা তো এখানে কাউকে এড করতে পারবো না। ওই অ্যাক্সেসটা আমাদের নাই। তো এইজন্য হচ্ছে আমরা কাজ করার জন্য সবসময় এই অ্যাক্সেসটাই নিয়ে থাকি, এবং বায়ার থেকে আপনারাও এটা নিবেন। ভুলেও অ্যাডমিন অ্যাক্সেসটা নিবেন না। কারণ এইটা দিয়েই আমরা সবকিছু কাজ করতে পারবো। আমাদের কাজ তো কাউকে এড করা না। আমাদের এখানে যত যা কাজগুলো করতে পারবো এগুলো পারলেই ওকে। ওকে। তো এই স্ট্যান্ডার্ড সিলেক্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে নিচে চলে আসবো। তো আমি আবারও দেখাই দিই আপনাদের। এখান থেকে আমরা অ্যাডমিন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে যে প্লাস আইকন, এইখানে আমরা যে ইমেলে অ্যাক্সেস নিতে চাই সেটা দিব। দেওয়ার পর আমরা একটা চাইলে এক্সপিরিয়েন্স একটা ১ বছর ২ বছরের জন্য ডেটও দিতে পারি, ১ মাস ২ মাস। তো এটা আমরা নেভার করলাম যে ইচ্ছা, মানে কোনোদিন শেষ হবে না। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে দেখতে পাবেন সেন্ড ইনভাইটেশন নামে একটা অপশন আছে। এইটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ইনভাইটেশন চলে যাবে। আমরা যদি এখন এই জিমেলটা ওপেন করি, তো দেখেন গুগল অ্যাডস থেকে কি আসছে, আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসছে। এই যে, তো এখানে আমরা একটা ক্লিক করব। তো গুগল অ্যাডসের যে এইটা, তো এখানে কি বলছে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখান থেকে আমরা এখন এটা অ্যাকসেপ্ট করে নেব। তো অ্যাকসেপ্টের উপর আমরা যদি একটা ক্লিক করি তাহলে হচ্ছে এটা রিভিউতে যাবে। এরপর দেখেন কি বলছে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গুগল অ্যাডস। তো এখানে লেখা কিছু ধরেন লেখা আছে আপনি কি মানে কোনো প্রমোশনাল এসএমএস ইমেলের মধ্যে চাচ্ছেন কিনা। ধরেন আমি এগুলো কিছু চাচ্ছি না, এই জন্য নো করে কন্টিনিউ ক্লিক করব। তো নো করে কন্টিনিউ ক্লিক করার পর আমরা যদি এখন এই যে আমাদের ছবির উপর ক্লিক করি, এখন দেখেন এই যে জাহিদ খান চলে আসছে। তো এখানে আমাদের আরো অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে জাহিদ খান, এই জাহিদ খানকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু যদি বলতেন, বলে হ্যান্ড রাইজ করতে পারেন যার এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাদের অ্যাক্সেস দেওয়া এবং নেওয়ার বিষয়ে। জি বুলবুল শেখ স্যার, কথা মাইক অন করেন। জি স্যার, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, শফিক স্যার।
আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি যে কাজ করেন, এই কাজগুলা করতে পারবো। বাট আমি জানতে চাচ্ছি যে মানে বিষয়টা একটু যদি খুলে বলতেন আরেকবার। মানে ক্লায়েন্ট কিভাবে আমাদের চাইবে বা আমরা কিভাবে দিব? এইটার এই বিষয়টা বিষয়ে যাব ভাই। এই ভিডিওটা তো আপনাদের ও, দিয়ে দেওয়া হবে। ওকে? ও আচ্ছা ঠিক আছে। ওকে, জি। ওকে। এইচ.এম. হোসাইন স্যার, মাইক অন করেন। ওকে, রাজ্জাক স্যার মাইক অন করেন। বুঝতে পেরেছেন? স্যার ওই যে যেখানে জাহিদ খান আছে ওইটা কি আমার ক্লায়েন্ট থাকবে নাকি আমি নিজে ওইটা থাকবো মানে ওটা? ওইটা আমরা দিলাম একটা নাম। বুঝতে পারছেন? আপনি আপনার ক্লায়েন্টের ওইটাকে আপনার নিজের নাম দিয়ে এখন প্র্যাকটিস করবেন। ওকে স্যার। ওইখানে আপনি আপনার অন্য কারো নামও দিতে পারবেন, সমস্যা নাই। মানে অ্যাড অ্যাকাউন্টের একটা পরিচয় দিলাম। নাম না থাকলে তো আমরা চিনতে পারবো না। বুঝতে পারছেন? এজন্য আমরা একটা নাম দিলাম, তারপর হচ্ছে অ্যাক্সেস দিলাম। তো চলেন এবার হচ্ছে আমরা Google MCC অ্যাকাউন্টে মানে মাই ক্লায়েন্ট সেন্টারে কিভাবে এড করব এটা দেখে আসি। তো Google MCC অ্যাকাউন্টে এড করার জন্য শুরুতে আমাদের এইখানে আসতে হবে আমরা এই যে এভাবেও আসতে পারি ads.google.com। এরপর হচ্ছে এখান থেকে সাইন ইন। তো সাইন ইন এ আসার পর এখান থেকে যে ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি চাচ্ছি এই ম্যানেজার অ্যাকাউন্ট না, আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টে এটাকে লিঙ্ক আপ করব এই অ্যাড অ্যাকাউন্টটাকে। তো এখান থেকে আমি এই যে আবার চলে আসবো ads.google.com। এরপর হচ্ছে সাইন ইন। তো সাইন ইন এ আসার পর এবার আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট যেটা লিখা আছে ওইটার মধ্যে লগইন করতে হবে। এই যে ম্যানেজার অ্যাকাউন্ট দেখেন এইটার মধ্যে আমরা লগইন করব এখন। তো এইটার উপর আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে দেখতে পাবো যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই অ্যাকাউন্টে আমরা একটা ক্লিক করব। তো আমরা যেহেতু এইখানে আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, এই জন্য সাব অ্যাড অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবেন যে নিচে একটা প্লাস আইকন চলে আসছে। এই যে প্লাস আইকন এটার মধ্যে আমরা আবার আরেকটা ক্লিক দিব, অ্যাড। এরপর দেখবেন যে এইখানে আমরা চাইলে মানে নিউ একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো অথবা ম্যানেজার অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো। তো আমরা চাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে সেটাকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি। তো এই জন্য ৩ নাম্বার যে অপশন এটাকে আমরা চুজ করব, লিঙ্ক। তো এইখানে দেখেন কি বলছে যে ইন্টার পেস্ট ইওর কাস্টমার আইডি ওয়ান পার লাইন, মানে এক লাইনে আমাদের যে অ্যাকাউন্টের একটা নাম্বার আছে, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এই অ্যাকাউন্টের কি আছে, একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে। এই যে দেখেন এই জাহিদ খানের নিচে ছোট্ট করে একটা কি আছে, নাম্বার আছে। এই যে কোডটা এই কোডটা আমাদের কপি করে ওইখানে দিতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিব এভাবে। তো দেখেন এটা সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি এ কপি করব। এবার কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমরা তাকে ম্যানেজার অ্যাক্সেস দিতে চাচ্ছি, এই যে দিস ম্যানেজার। এরপর হচ্ছে সেন্ড রিকোয়েস্ট, আবার হচ্ছে এখান থেকে আমরা সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব। ওকে, তো রিকোয়েস্টটা আমরা পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা আমার অ্যাড অ্যাকাউন্টে যদি আসি, অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমরা অ্যাডমিনে আসব। এখন কিন্তু আমরা ম্যানেজার অ্যাকাউন্টে নাই, অ্যাড অ্যাকাউন্টে আছি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আমরা ম্যানেজারের মধ্যে আসবো, এই যে ম্যানেজার, এই ম্যানেজার্সে আসবো। তো এখানে দেখেন একটা কিন্তু আসছে, এই যে রিকোয়েস্ট আসছে ড্রিমার আইটি স্কুল থেকে, এবং এটাকে অ্যাকসেপ্ট করতে বলছে, এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড ডিক্লাইন। আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি তাহলে এটা কি হয়ে যাবে, এইটা ওইখানে অ্যাড হয়ে যাবে। এই যে আমরা অ্যাকসেপ্টের উপর ক্লিক করলাম একটা, তারপর হচ্ছে ওইটা ওইখানে অ্যাড হয়ে যাবে। আপনি এই যে নোটিফিকেশন থেকেও করতে পারবেন, নোটিফিকেশনও দিবে, এখান থেকেও অ্যাড করতে পারবেন। এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথেই কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর এই আমরা যখন অ্যাড হয়ে যাবে তখন আমরা যখন এখানে যে অ্যাড চালাবো, ধরেন আমি এই আমাদের ম্যানেজার অ্যাকাউন্ট কই এইটা, তো এখান থেকে যখন আমরা আসবো এখান থেকে এই যে ক্রিয়েট, তারপর যখন আমরা ক্যাম্পেইন করব, তো ক্যাম্পেইন করার পর এইখানে দেখতে পাবেন যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করতে বলবে। তো আপনার অনেকগুলো দেখা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এখানে থাকবে। তো আপনি যেই অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা ক্যাম্পেইনটা রান করবেন সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো ওইগুলোতে আমরা পরে যাব। আজকে হচ্ছে আমাদের এই ছোট্ট অংশটুকুই নিয়ে আমাদের ক্লাসের টপিক ছিল। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন।
এবং আপনাদের যে এই 3 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক আপনাদের সিটে অ্যাড করা আছে। এখান থেকে আপনারা আগে এই ভিডিওটা 2 বার দেখবেন। তারপর অন্যকে নিজের আরেকটা জিমেইলে অ্যাক্সেস দিবেন। তারপরে যে এমসিসি অ্যাকাউন্টের লিংক করবেন। আমি যেভাবে লিংক করলাম এইভাবে হচ্ছে লিংক করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত